আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কাঁচা আমের আচার। আর এই কাঁচা আমের আচার দেখলেই কিন্তু তোমাদের জিভে জল এসে যাবে। এই আচারটা খেতে ভীষণ টেস্টি হয়। আর এই আচারটা পুরোটাই হয় সোলার সিস্টেম, মানে রোদ্রে। এটা গ্যাসের কোনো দরকার হয় না, গ্যাসে কোনো রান্না হয় না। এখানে 2.5 কিলো কাঁচা আম নিয়ে নিয়েছি, আর একদমই অল্প তেল লাগে। তো এটা হেলদিও কিন্তু প্রচণ্ড। তো এখানে 2.5 কেজি কাঁচা আম আমি কাটছি প্রথমে, মানে খোসা শুদ্ধই কাটছি, খোসা ছাড়ানোর কোনো দরকার নেই। যেরকমভাবে ইচ্ছে, যদি কাটতে তোমরা ভালো নাও পারো তো রাফলি কেটে নেবে। দেখো আমি রাফলি কিন্তু কেটেছি। তো এরমভাবে কেটে আমি একটা বড় পরাতের মধ্যে নিয়ে নিয়েছি। তবে হ্যাঁ, কাঁচা আমগুলো কাটার আগে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নেবে, আর ধুয়ে একদম ভালো করে একটা কিচেন টাওয়াল দিয়ে মুছে নেবে, যাতে কাঁচা আমের গায়ে কোনো রকম এক ফোঁটাও জল না থাকে। এবার আমি দেবো এর মধ্যে নুন। যতটা পরিমাণ মনে হচ্ছে নুন লাগবে তার থেকে বেশি নুন দেবো। বেশি করে নুন দিয়ে দিলাম। এই আমটার মধ্যে কোনোভাবেই যেন জলের স্পর্শ না থাকে। যেটা স্পুন ব্যবহার করছো বা যেই বাসন ব্যবহার করছো, কোনো কিছুর মধ্যেই যেন এক ফোঁটাও জল না থাকে, তাহলে আচার নষ্ট হয়ে যাবে। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদ। হলুদের পরিমাণটা 1 চামচ দিলেই হবে। এবার হাত দিয়ে ভালো করে চটকে চটকে 5 মিনিট ধরে মাখার পর সুন্দরভাবে আমের গায়ে সব মশলা, তেল, হিং সব লেগে গেছে, আর সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। এবার আমি শিশির মধ্যে ভরে দিচ্ছি। আর কাঁচের শিশিটা তো আমি আগেই রোদে স্টেরিলাইজ করে রেখেই দিয়েছিলাম, এর মধ্যে কোনো জল নেই। আর অবশ্যই কিন্তু এই আচার বানাতে কাঁচের শিশি নেবে। কাঁচের শিশি না হলে কিন্তু আচার ভালো বসবে না। এইবার দেখো সব আচার আমি দিয়ে দিয়েছি, এবং এতটাই ভর্তি হয়ে গেছে যে আমি আরেকটা ছোট্ট শিশি নিতে বাধ্য হলাম। তো দেখো পুরোটা আচার রেডি হয়ে গেছে। এবার আমি মুখটা ভালো করে বন্ধ করে দিয়ে ছাদে দিয়ে আসবো, কারণ এই আচারটা কিন্তু পুরোটাই হবে রোদ্রে, কোনো গ্যাসের দরকার নেই। এবার 3 দিন রোদ খাওয়ার পর তোমাদের খুলে দেখাচ্ছি। দেখো কত ভর্তি ছিল, যার জন্য আমি আরেকটা ছোট্ট কাঁচের শিশি নিয়েছিলাম। কিন্তু দেখো কতটা মজে গেছে, আচারটা অনেকটা মজে গেছে, আর খুব সুন্দর একটা গন্ধও আসছে। তবে এটা কিন্তু এখনো তৈরি হয়নি, আরো 7 দিন লাগবে। তো 7 দিন পর ফাইনালি আমার আচারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি ছাদ থেকে নিচে নিয়ে চলে এসেছি, আর দেখো তোমরা কত সুন্দর হয়েছে, আর কত সুন্দর মজেও গেছে, একদম পুরোটাই রোদের তেজে মজেছে। তো এই আচারটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়, মানে খুবই টেস্টি, তোমাদের কি বলবো। আর খুব সুন্দর একটা গন্ধও আসছে। আর এটা রুটি, পরোটা, লুচি, এমনকি ভাত দিয়েও কিন্তু এই আচারটা খেতে ভীষণ ভালো লাগে, বিশেষ করে ডাল ভাত দিয়ে। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সাথে। এই আচারটা তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে বানাও, পুরো 1 বছর টিকে যায়।
আজকে এই পর্যন্তই, বাই বাই।